আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স গতি অধ্যায়ের লেকচার 4-এ গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে কথা বলবো। তো গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র জানার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলতে কী বোঝায়। মুক্তভাবে পড়ন্ত বস্তু বলতে বোঝায় তুমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিতেছ, সেখানে কোনো বাহ্যিক কোনো বল বা বাহ্যিক কোনো বাধা কাজ করতেছে না, এই রকম অবস্থায়। যেমন ধরে নিতে পারো যে তুমি এইখান থেকে একটা গাছের পাতাকে উপর থেকে ফেলে দিতেছো বা উপর থেকে একটা গাছের পাতা নিচের দিকে পড়তেছে। এই অবস্থায় যদি নিচ থেকে কেউ কোনো বাতাসজনিত যদি ধরো কেউ নিচ থেকে একজন মানুষ ফু দিতেছে, তো এইখানে বাতাসজনিত একটা কি বা নিচ থেকে যে মানুষটা ফু দিতেছে সেটা কি অবশ্যই উপরের দিকে, পাতাটা কোন দিকে পড়তেছে নিচের দিকে। তো এইখানে পাতাটা কি একটা বাধার সম্মুখীন হচ্ছে। তো এই যে পাতাটা যে বাধার সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আমরা তখন বলতে পারবো না যে এটা হচ্ছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তু। আবার তুমি চিন্তা করো যে এখানে একটা ধরো এখানে একটা পজিটিভ চার্জের কোনো কিছু আছে, সেইখান থেকে আবার নিচেও তুমি একটা পজিটিভ চার্জ জানিত কিছু একটা রাখছো। তো এই পজিটিভ চার্জকে কী করবে, সবসময় কী করবে, বিকর্ষণ করবে। কিন্তু এই বস্তুটা পড়তেছে কোন দিকে, নিচের দিকে। তো এখানেও কি একটা বাধাজনিত বল কাজ করতেছে। অর্থাৎ বলতে পারো যে সকল ক্ষেত্রে বাহ্যিক কোনো বল বা বাহ্যিক কোনো বাধা, সেটা বাতাসের বাধা, ঘর্ষণজনিত বাধা, এই ধরনের যে কোনো বল কাজ করবে না, শুধুমাত্র সেখানে অভিকর্ষ বল কাজ করবে এবং সেখানে কি হবে, অভিকর্ষের প্রভাবেই ত্বরণ হবে। সেসব ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বস্তুটা মুক্তভাবে পড়তেছে বা মুক্তভাবে পড়ন্ত বস্তু। আচ্ছা, তাহলে এবার চলো শুরু করি গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে 3টা সূত্র আছে তার প্রথম সূত্র দিয়ে। তো গ্যালিলিওর যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র তোমরা দেখবা প্রত্যেক ক্ষেত্রেই একটা জিনিস সমান, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে স্থির অবস্থা এবং একই উচ্চতা এবং কি বিনা বাধা। ঠিক আছে, সে সব ক্ষেত্রেই আমরা এই 3টা জিনিস আমাদের থাকবে, স্থির অবস্থা, একই উচ্চতা এবং বিনা বাধা। তুমি দেখো দ্বিতীয় সূত্রেও কি স্থির অবস্থান ওই বিনা বাধা একই উচ্চতা থেকেই নেওয়া হয় মূলত। পরেরটাতেও দেখো স্থির অবস্থান এবং বিনা বাধায়। তো তোমার যখন তুমি সূত্রটা তোমার পরীক্ষার খাতায় লিখবে তখন কিন্তু অবশ্যই তোমাকে স্থির অবস্থান এবং বিনা বাধা কথাটা উল্লেখ করা লাগবে। তো আসো আমরা শুরু করি গ্যালিলিওর প্রথম সূত্র। গ্যালিলিওর প্রথম সূত্রটা কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ কোনো একটা বস্তুকে ধরো এইখানে তুমি 3টা বস্তু রাখছো, একটা ধরো একটা বল রাখছো, একটাতে একটা বল রাখছো, একটাতে হচ্ছে কি তোমার বই রাখছো, ধরো এটা তোমার বই, একটাতে তুমি তোমার বই রাখছো, আর একটা তুমি কি রাখছো, আর একটা ধরো একটা বক্স রাখছো। ঠিক আছে, তো এই 3টা বস্তুর ভর কি 3 রকম না, এইটা বস্তুর ভর ধরো m1, এটা বস্তুর ভর ধরো m2, এটা বস্তুর ভর কি m3। এখন এটা কি 3টাই কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায়। এবং ধরি আমি নিচে এইটা হচ্ছে কি ভূমি যদি ধরি, তো স্থির অবস্থা থেকে একই উচ্চতা, এটা কি একই উচ্চতা থেকে বিনা বাধায়, অর্থাৎ বাইরে থেকে কোনো তুমি বাধা দিচ্ছ না, এখানে বাতাসের বাধা, ঘর্ষণজনিত বাধা বা অন্য কোনো বাধা কাজ করতেছে না, তাহলে এসব ক্ষেত্রে যদি আমি 3টা বস্তুকেই উপর থেকে ছেড়ে দেই, তাহলে 3টা বস্তুই কি হবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। যদিও 3টা বস্তুর ভর হচ্ছে কি 3 রকম, একটা বস্তুর ভর বড়, একটা বস্তুর ভর ছোট, একটা বস্তুর ভর কি ধরো হচ্ছে কি m1 এর ভর হচ্ছে কি ছোট, m2 এর ভর তার চেয়ে বড়, m3 এর ভর হচ্ছে কি তার চেয়েও বড়। তো এই ক্ষেত্রে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ m1 বস্তু যদি t সময়ে এই h দূরত্ব অতিক্রম করে, m2 বস্তুও কি হবে, m2 বস্তুও এই t সময়েই h দূরত্ব অতিক্রম করবে, m3ও t সময়ে এই দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি বুঝলাম, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র কি, ওই স্থির অবস্থা এবং বিনা বাধা। তাহলে কি, স্থির অবস্থা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, কি সময়ে,
নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের কি সমানুপাতিক, অর্থাৎ কি বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক কি টি, তাই না? ভি সমানুপাতিক টি, বেগ সময়ের সমানুপাতিক। এটা কখন? স্থির অবস্থা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? বেগ সময়ের সমানুপাতিক হয়। তাহলে এইটা যদি এইভাবে চিন্তা করো, তুমি এইখানে একটা বস্তু রাখছো, এইখানে একটা বস্তু রাখছো, তো এইখানে একটা বল জাতীয় কিছু রাখছো, তো এই বলটাকে কী করতেছো? তুমি উপর থেকে ফেলে দিতেছো, ঠিক আছে? উপর থেকে তুমি বলটাকে ছেড়ে দিতেছো। এখানে তুমি বলটাকে যখন ছেড়ে দিবে তবে একটা বিষয় মনে রাখতে হবে, তুমি কিন্তু বলটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিতেছো না, জাস্ট তুমি খালি স্থির অবস্থায় রাখছো আর ছেড়ে দিছো, তুমি কোনো ধাক্কা বা কোনো ফোর্স এখানে দিতেছো না, ঠিক আছে? তো আসো, এবার কী হলো, তুমি একটা বলকে উপর থেকে ছেড়ে দিতেছো। এই যে আমরা এখানে বললাম কি বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এই বলটা যদি টি সময়ে এইখানে এসে যদি কি ভি বেগ প্রাপ্ত হয়, এই বলটা টি সময়ে এখানে এসে যদি কি ভি বেগ প্রাপ্ত হয়, কোন সময়? টি সময়ে, তাহলে এই বলটা ধরো এইখানে টু টি হলে টু টি সময়ে সে কী বেগ প্রাপ্ত হবে? টু ভি বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক হবে। অর্থাৎ এইখানে টি সময়ে বেগ যদি ভি হয় তাহলে টু টি সময়ে বেগ কী হবে? টু ভি হবে। অর্থাৎ সব সময় কী হবে বলো তো? এদের অনুপাত সমান হবে, অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু কি টি ওয়ান বাই টি টু, এদের অনুপাত কী হবে? সবসময় সমান হবে। তো এইটা যদি তোমরা বুঝে থাকো, এবার আসো আমরা তৃতীয় সূত্রে যাই। তৃতীয় সূত্র কি? সেম একই জিনিস, একই কথা, স্থির অবস্থা এবং কি বিনা বাধা, স্থির অবস্থা এবং বিনা বাধা, তাই না? স্থির অবস্থা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব মানে কি সরণ কিসের সমানুপাতিক? সরণ সময়ের সমানুপাতিক, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো? সময়ের বর্গের সমানুপাতিক। এটা যদি আমি এখন তোমাদের একটা চিত্রের মাধ্যমে বুঝাই, তাহলে ধরো তুমি এইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিতেছো, ঠিক আছে? এইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিতেছো, তো এইখানে একটা বস্তুকে তুমি ছেড়ে দিতেছো, তো কি হইতেছে? তুমি এই বস্তুটা যদি টি সময়ে, ধরো এইখানে কত টি সময়ে যদি বস্তুটা কত এস দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে, প্রথম টি অর্থাৎ এক সেকেন্ডে যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 2 সেকেন্ডে এটা 4s দূরত্ব অতিক্রম করবে। কারণ কি আমরা এখানে সময়কে কি করলাম? আগে প্রথমে সময় ছিল 1 সেকেন্ড, পরে সময় হচ্ছে কি 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড, যেহেতু সময় 2 সেকেন্ড হয়েছে, আমরা সময়কে দ্বিগুণ করছি, তাহলে সময়ের বর্গ হচ্ছে কি 2 দুগুণা 4, অর্থাৎ এইস হচ্ছে কত 4s দূরত্ব অতিক্রম করবে। এবার যদি আমরা বস্তুটাকে তৃতীয় সেকেন্ডে, তাহলে তৃতীয় সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে? তৃতীয় সেকেন্ডে বস্তুটা 9s দূরত্ব অতিক্রম করবে, তাই না? কারণ 3 3 9, তাই না? 9s দূরত্ব অতিক্রম করবে। তো তোমার এইখানে যদি এখন আমি বলি, তাহলে কোনো একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে, তাহলে সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? 1:4:9, ঠিক আছে? কিন্তু যদি আমি তোমাকে বলি শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? প্রথম স্থান থেকে কত? দ্বিতীয় সেকেন্ডে এইখান থেকেই তো 4s, তাহলে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? 4s মাইনাস কি এস, তাহলে হচ্ছে কত? 3s দূরত্ব অতিক্রম করবে। তাহলে শুধুমাত্র দ্বিতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? 3s দূরত্ব অতিক্রম করতেছে। তো এবার শুধুমাত্র তৃতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? শুধুমাত্র তৃতীয় সেকেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? প্রথম, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 4, তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 9 - 4
ঠিক আছে, তাহলে হচ্ছে কত 5s, 5s দূরত্ব অতিক্রম করতেছে, তাই তো? তাহলে বুঝছো? তাহলে এখন যদি বলে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, তাহলে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1:3:5। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে। আর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বললে কত, 1:4:9। যাই হোক, এইখানে তাহলে তোমরা এই পর্যন্ত বুঝে গেছো। এরই মাধ্যমে আমরা হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে 3টা সূত্র ছিল তার আলোচনা শেষ করলাম। পরবর্তী লেকচারে আমরা তোমাদের এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।